নমস্কার। অল ওভার ক্রিকেট ফেসবুক পেজে সকলকে স্বাগত। আমরা চলে এসেছি এশিয়া কাপের একেবারে মধ্য পর্যায়ে। আজ শুরু হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটি জমজমাট ম্যাচ। এতদিন পর্যন্ত আমরা এশিয়া কাপে যতগুলো ম্যাচ দেখেছি সবগুলো কিন্তু এক পেশে হয়েছে। তাই আশা করব আজকের ম্যাচটা কিন্তু একদম অন্যরকম হবে এবং দর্শকরাও সেই অপেক্ষায় সেই আশা নিয়েই বসবে ম্যাচ দেখতে। সন্ধে ৮টার সময় ম্যাচ শুরু। আমরা আশা করব অসাধারণ একটি ম্যাচ আজকে আমরা সমস্ত ক্রিকেট প্রেমীরা দেখতে পাবো। তো এইবার আসি আগামীকালের বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচটার কথায়। না, বাংলাদেশ খারাপ খেলেছে আমি বলবো না। বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে অন্যান্য ম্যাচগুলোর তুলনায়। হয়তো জিততে পারেনি বাংলাদেশ এই ম্যাচটা, কিন্তু তার থেকেও কিন্তু এই যে ম্যাচটা হলো এটার মধ্যেও কিন্তু বাংলাদেশের অনেকগুলো পজিটিভ দিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হয়তো ম্যাচটা জিততে পারেনি, শ্রীলঙ্কা অনায়াসেই 15 ওভারে জিতে নিয়েছে, কিন্তু বাংলাদেশকে কিন্তু কোনোভাবেই খাটো করা যাবে না এই ম্যাচটা দিয়ে। এই ম্যাচটার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশকে কোনোভাবেই খাটো করা যাবে না, কারণ বাংলাদেশ ভাবতে হবে প্রথম যে পাওয়ার প্লে চলছিল এবং সেখানে কিন্তু প্রথম উদ্বোধনী 2 ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান কিন্তু 0 রানে ফিরে গেছে। তারপরেও বাংলাদেশ যেখানে প্রায় 139 রানে লক্ষ্যমাত্রা দিয়েছে, সেটা কিন্তু অনেকটা যথেষ্ট ভালো একটা ব্যাটিংয়ের নমুনা দিয়েছে। এবং বলতে হবে লিটন দাস, শামীম পাটোয়ারি এবং শেষের দিকে যে ছিলেন ব্যাটসম্যান আমি ঠিক মনে করতে পারছি না, যদিও অসাধারণ ব্যাট করেছে, অসাধারণ 3 জন ব্যাটিং। তবে একটু ভাবতে হবে এইখানে একটা কথা, এটা আমার মতামত, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসার জন্যই এইটা মতামত দেওয়া। ম্যাচের মধ্যে হার জিত সবই আছে, তবে এই ম্যাচের মধ্যেও কিন্তু অনেক পজিটিভ দিকগুলোকে আমাদের তুলে আনতে হবে যদি পরবর্তী ম্যাচগুলোতে ভালো কিছু করতে হয়। খারাপ দিকটা গেছে, তবে একটা জিনিস একটু দৃষ্টিপাত করা উচিত। যদি ম্যাচ হারতে হয়, যদি ক্রিকেটের উন্নতি না হয়, তাহলে বিদেশি কোচের কী লাভ? দেশীয় কোচ নির্বাচন করুন, দেশীয় কোচকে নিয়োগ করুন। বাংলাদেশে অনেক যথেষ্ট ভালো মানের ক্রিকেটার কিন্তু আছেন আমার মনে হয়, অবশ্যই আমি ইন্ডিয়া থেকে বলছি। আমার মনে হয় বাংলাদেশে অনেক যথেষ্ট ভালো প্লেয়াররা ইতিমধ্যে অবসর নিয়েছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত আমার মনে হয়। বর্তমান বাংলাদেশের ক্রিকেটকে যদি উন্নতি করতে হয়, কেন ক্রিকেটারদের পালস বুঝতে গেলে একজন কোচের দরকার। কোন প্লেয়ারকে দিয়ে কি করাতে হবে এটা কিন্তু একমাত্র আমার মনে হয় বাংলাদেশের আবহাওয়ায়, বাংলাদেশের ক্রিকেটে কিন্তু দেশীয় প্লেয়ারদের থেকে ভালো কেউ বুঝবে না। তাই আমি অনুরোধ করব বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে, অবশ্যই এটা আপনারা বিবেচনা করবেন যে দেশীয় কোনো কোচকে দলের দায়িত্বে দেওয়া যায় কি না। অবশ্যই আপনারা বিবেচনা করবেন, অনেক ভালো ক্রিকেটার কিন্তু বাংলাদেশে আছে, যাদেরকে দলের দায়িত্বে দিলে তারা তাদের জীবন প্রাণ উজাড় করে দেবে দলের জন্য। যদিও আমি নাম বলতে চাইবো না, আপনারা নির্বাচন করবেন, কেননা তারা দিনের পর দিন দলের জন্য তাদের সর্বস্ব দিয়ে গেছেন। এখনও যদি তারা দলের দায়িত্ব পায় কোচ হিসাবে, আমার মনে হয় যথেষ্ট ভালোই করবে। যদি কিনা বিদেশি কোচ এনে ক্রিকেটের কোনো উন্নতি না হয়, তাহলে আমি দিনের পর দিন বিদেশি কোচকে রাখার কী যৌক্তিকতা আছে, এটা কিন্তু আমি কোনো হিসাবে পাই না। তবে টি-20-র সাফল্যে, টি-20-র এই বর্তমান সময়ে যেমন পরিমাণ ক্রিকেট চলছে, এতে কিন্তু বাংলাদেশের যে উদ্বোধনী ব্যাটসম্যানরা আছেন তাদেরকে কিন্তু একটু যত্ন সহকারে খেলতে হবে। একটু মনে রাখতে হবে যে প্রথম 6 ওভার আমরা কিভাবে খেলবো, তারপরে 4 ওভার আমরা কী করে খেলবো, তারপরে 4 ওভার আমরা কী করে খেলবো, এই পরিকল্পনাগুলো ছিল অবশ্যই মনে হয় এটা রাখা দরকার। কিন্তু সেটা কতটুকু কার্যকরী হবে দেখলাম প্রথম 2 ম্যাচেই কিন্তু ওপেনিং ব্যাটসম্যানরা সেভাবে রান করতে পারেনি। তা বলে কিন্তু তারা খারাপ নয়, যথেষ্ট ভালো কোয়ালিটি মানের প্লেয়ার আছে। তবে একটু বুদ্ধি করে ব্যাটিংটা করতে হবে, যে না 2 দিকেই তো 6 বলে 6টা ছক্কা মারার ব্যাপার নয়। প্রথম 6 ওভারে 7, 8, 9 করে রান যাক, প্রথম 6 ওভারে 6, 6, 36, 40 হোক, কিন্তু উইকেট পড়লে চলবে না। এরকম করে একটা পরিকল্পনা নিয়ে এগোতে হবে। আমি এলাম মারলাম ধুমধারাক্কা, এটা ক্রিকেট নয়। এইদিকে একটু বাংলাদেশে অবশ্যই যেসব সিলেক্টর আছেন, অবশ্যই কোচ এবং অধিনায়ক পরিকল্পনা যারা করেন তাদেরকে একটু নজর দিতে হবে, কারণ আপনারা করেন এবং আমরা সেটা দেখি। সেখানে আমাদের মনে হয় যে না, বাংলাদেশের ক্রিকেট এত খারাপ নয়, যতটা খারাপভাবে প্রেজেন্টেশন হচ্ছে অতটা খারাপ নয়। বাংলাদেশের ক্রিকেট অনেক ভালো। আমি তো বলবো সত্যি অসাধারণ ব্যাটিং করেছে, এতগুলো উইকেট পড়ে যাওয়ার পরেও, 5 উইকেট পড়ে যাওয়ার পরেও সেখান থেকে যে 140-এর প্রায় রানটা নিয়ে গেছে,
শেষের 2 ব্যাটসম্যান অসাধারণ, তাদের জন্য তো একটি স্যালুট অবশ্যই প্রাপ্য সকলের। আমরা আশা করব পরের ম্যাচে বাংলাদেশ আরও ভালো ব্যাট করবে, আরও ভালো ক্রিকেট উপহার দেবে। এবং যে কথাটা বললাম অবশ্যই আপনারা মনে রাখবেন, বাংলাদেশ ক্রিকেটকে খুব ভালোবাসি বলেই যে বিদেশি কোচের আমার মনে হয় কোনো দরকার নেই। দেশি কোচকে নির্বাচন করুন, দেশি কোচকে নিয়োগ করুন দেশের জন্য, যে দেশের জন্য সবটুকু দেবে। দেশের ক্রিকেটকে উন্নতি করতে, দেশের ক্রিকেটারদের পালস বুঝতে, মন বুঝতে অবশ্যই দেশি ক্রিকেটারদের দরকার। সেমন একজন ভালো মানের দক্ষ কোচকে দায়িত্ব দেওয়া হোক, ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া হোক দেশের ক্রিকেটের উন্নতির জন্য অবশ্যই।